আসসালামু আলাইকুম, আমি শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 6 আগস্ট 2024। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। আসলে আলহামদুলিল্লাহ কি বলবো, দেশের এই পরিস্থিতিতে শেয়ার মার্কেট এত সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আমরা বলতে পারি দীর্ঘদিন পরে এত বেশি পরিমাণ পয়েন্ট, আর মাত্র 3 পয়েন্ট হলেই 200 পয়েন্টকে অতিক্রম করতো, এরকম একটি সময় এসে আমরা দাঁড়িয়েছি। এবং এটা খুবই সৌভাগ্য আমাদের জন্য যে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথেই দেশে শেয়ার মার্কেট খুব সুন্দরভাবে ঘুরে দাঁড়িয়েছিল, যেটা পূর্ব একটা প্রেডিকশন ছিল যে সরকারি পরিবর্তন ঘটলেই শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে। এর কারণ ছিল এই সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে তারাই মূলত এই শেয়ার কারসাজির সাথে জড়িত ছিল এবং শেয়ার মার্কেটকে ধ্বংস করার ক্ষেত্রে তাদেরই সবচেয়ে বড় ভূমিকা ছিল। এবং আসলে বলতে বাধ্য হচ্ছি, এই শেয়ার মার্কেট ধ্বংসের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা ছিল সালমান এফ রহমানের, যিনি হচ্ছেন এই সরকারের অর্থাৎ বিগত সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর যে উপদেষ্টা পরিষদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সদস্য। তো মূলত তাদের পতনের পরে এবং তারা যখন দেশ থেকে পালিয়েছে জানার পর থেকেই কিন্তু আজকে সকালবেলা আমরা আশা করছিলাম শেয়ার মার্কেটে কী হয় এরকম একটা বিষয় দেখার জন্য, এবং আমরা দেখতে পেয়েছি আলহামদুলিল্লাহ শেয়ার মার্কেট খুব সুন্দর মতো ঘুরে দাঁড়িয়েছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসই সাধারণ সূচকে 197.16 পয়েন্টের মতো আপ হয়েছে। ডিএসই 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 75.71 পয়েন্টের মতো আপ হয়েছে এবং ডিএসই সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি 32.76 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে হিউজ পরিমাণ আমরা আপ দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত 10 বছর বা 15 বছরও দেখতে পাইনি একদিনে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্ডেক্স মুভারে আজকে ব্যাট বিসি এখানে হিউজ পরিমাণ পয়েন্ট তারা আপ করেছে, প্রায় 16 পয়েন্টের মতো। এছাড়াও জিপি এবং স্কয়ার ফার্মা আমরা দেখতে পাচ্ছি এরা 13 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। ব্র্যাক ব্যাংক 11 পয়েন্টের মতো। রেনাটা এখানে আমরা দেখতেছি পূবালী ব্যাংক এরা যথাক্রমে 10 পয়েন্ট এবং 9 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও লাফার্জ সিম 6 পয়েন্ট। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইবিএল, এখানে রবি আমরা দেখতে পাচ্ছি এরা মোটামুটি 5.5 পয়েন্টের মতো আপ করেছে। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেই কয়টি কোম্পানির নাম বললাম তারা কিন্তু হিউজ পরিমাণ পয়েন্ট আপ করেছে এবং এই কোম্পানিগুলো কিন্তু খুবই ভালো মানের কোম্পানি ছিল। আমি সবসময় আপনাদেরকে বলতাম যে আপনারা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করুন, একটা সময় এইগুলি কিন্তু ভালো পরিমাণ রিটার্ন আপনাকে দিতে সক্ষম হবে। তো ওই সময়টাতে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অনেকেই আমাকে বিভিন্ন সময় কটু মন্তব্য করেছেন কমেন্টসের মাধ্যমে যে ফান্ডামেন্টাল শেয়ারের মাধ্যমে কিছুই হয়নি। তো মূলত ওই সময়টা ছিল একটা অরাজকতার সময় এবং ওই সময়টাতে কারসাজির একটা মহোৎসব চলছিল এবং সেই কারণে কিন্তু বাজে শেয়ার বা জেড গ্রুপের শেয়ারগুলো কিন্তু হিউজ পরিমাণ আপ হয়েছিল। তবে এখন কিন্তু আর সেই দিন নেই। আলহামদুলিল্লাহ আমরা আশা করছি যে সামনে নতুন দিন আসতে যাচ্ছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যদি দেশের ক্ষমতায় আসীন হন তাহলে আশা করা যাচ্ছে দেশের অর্থনীতি আবার ঘুরে যাবে এবং শেয়ার মার্কেট অবশ্যই ভালো হবে এবং কতিপয় সৎ লোকের মাধ্যমে যদি দেশটা পরিচালিত হয় তাহলে মূলত দেশের অর্থনীতি এবং রাজনৈতিক পরিস্থিতি উভয়ই কিন্তু উন্নতি হবে এবং দেশ একটা স্বাভাবিক পরিস্থিতিতে আবার চলে আসবে। তো যাই হোক, এর পরবর্তীতে যদি আমরা এখানে মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, মার্কেট ড্র্যাগারে মোটামুটি আমরা দেখতেছি বেক্সিমকো ফার্মা এটা কিন্তু 4.5 পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং বেক্সিমকো ফার্মা মাইনাস হওয়ার একটা কারণ রয়েছে। এটার কারণ হলো আমরা বলতে পারি যে সালমান এফ রহমানের কোম্পানি এটি এবং তিনি যেহেতু বিদায় নিয়েছেন, মূলত এখানে শুধু সালমান এফ রহমান না, এখানে যে আগের যে বিসিসির যে চেয়ারম্যান রয়েছেন পাপন, ওনারও কোম্পানি, তো তিনিও চলে গিয়েছেন এই কোম্পানি থেকে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখন এটা কিছুটা খারাপ অবস্থা থাকবে, সামনে আরও খারাপ হতে পারে বলে আমার কাছে মনে হয়। এছাড়াও বিকন ফার্মা আমরা দেখতে পাচ্ছি এটার মোটামুটি 2.5 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এরপর আমরা দেখছি ওরিয়ন ফার্মা, এটা মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 1.5 পয়েন্টের কাছাকাছি। কোহিনুর কেমিক্যাল একই অবস্থা। আইএফআইসি এবং খান ব্রাদার্স এরা মোটামুটি 1 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে আর খারাপ শেয়ারগুলো আর ভালো হবে না, অর্থাৎ আপ হবে না। এই মুহূর্তে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারগুলোই ভালো হবে, কারণ দেশের অর্থনীতির একটা ব্যাপক পরিবর্তন হতে যাচ্ছে বলে আমি মনে করি। যাই হোক, এরপর আমরা এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্সে দেখতে পাচ্ছি আজকে 329টি শেয়ার আপ হয়েছে, অপরিহিত ছিল 99টি এবং পতন ঘটেছে 59টির। এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে এই সময়টাতে শেয়ার মার্কেট অনেক ভালো হবে এবং আপনারা অবশ্যই চাইলে এই সময়টাতে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারে বিনিয়োগ করতে পারেন। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু রিটার্ন পাবেন বলে আমি মনে করি। এরপর আমরা দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে আমরা যদি খেয়াল করি
আজকে দীর্ঘদিন পরে হলো হিউজ পরিমাণ টাকার অঙ্কের লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি 749.957 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, বা আমরা বলতে পারি 550 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। তবে আরও একটু বেশি হলে ভালো হতো, আমি আশা করতাম যে 1000 কোটি টাকা হয়েছে, এরকম একটি আশা ছিল আমার। তো যাই হোক, তারপরেও খারাপ না। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে টপ গেইনারে আজকে সবগুলো শেয়ারই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হলটেড হয়েছে। আরেকটা বড় বিষয় হচ্ছে এখানে কিন্তু বেশ কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি, কিছু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, লিজিং এরা ভালো করছে। আমরা দেখতে পাচ্ছি সব রকম শেয়ারই কিন্তু আজকে ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, লুজারের ক্ষেত্রে এখানে বেশ কিছু শেয়ার ওই যে 3% যে ব্যারিয়ার সেটাতে আটকে গিয়েছে। এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি, তাহলে হচ্ছে ট্রাস্ট ব্যাংক ভালো লেনদেন হয়েছে, উত্তরা ব্যাংক ভালো লেনদেন হয়েছে, অগ্নি সিস্টেম মোটামুটি ভালো, তারপরে এখানে টেকনো ড্রাগ কিন্তু মোটামুটি ভালো লেনদেন হয়েছে। তবে এখানে আমরা তাদের মাইনাস দেখতে পাচ্ছি, অর্থাৎ এটা কিন্তু আর বেশি একটা আপ হবে না বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখতে পাচ্ছি এখানে সকল সেক্টরই মোটামুটি ভালো করেছে। শুধুমাত্র আমরা যদি খারাপের কথা চিন্তা করি, তাহলে দেখছি কর্পোরেট বন্ড এবং জুট সেক্টর, এই দুটি সেক্টর তুলনামূলকভাবে খারাপ করেছে। আর বাকি সব সেক্টরে কিন্তু কম বেশি ভালো অবস্থানে রয়েছে, এবং আপনারা চাইলে কিন্তু এই সকল সেক্টরগুলোতে ভালো শেয়ার বিনিয়োগ করতে পারেন। এই মুহূর্তে কিন্তু আমি আশা করব দীর্ঘমেয়াদী শেয়ারে বিনিয়োগ করলে আপনারা ভালো ফলাফল পাবেন। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ব্লক ট্রানজিশনে আজকে আমরা যদি খেয়াল করি, ব্লকে ওইভাবে করে কিন্তু তেমন ভালো লেনদেন নেই। তারপরও আমরা বলতে পারি এখানে ব্লকে এখানে ওরিয়ন ইনফিউশন দেখতে পাচ্ছি মোটামুটি লেনদেন হয়েছে, তমিজুদ্দিন টেক্সটাইল মোটামুটি লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। তো আসলে এখান থেকে ব্লক মার্কেটে তেমন কোনো ভালো শেয়ার যেহেতু আমরা দেখতে পাচ্ছি না, তো আপনারা চাইলে কিন্তু সাধারণ মার্কেট থেকে শেয়ারে বিনিয়োগ করতে পারেন। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাসিনা সরকারের পতনে বড় হাসি শেয়ার বাজারে। তো মূলত এটা একটা বহু প্রতীক্ষিত ছিল, শেখ হাসিনার পতনের পরে শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে, কারণ সীমাহীন জুলুম, নির্যাতন, দুর্নীতি এবং শেয়ার মার্কেটকে অনেক নিচে নামিয়ে দেওয়ার জন্য তাদের যে অলিগার্ড ছিল, অর্থাৎ যাদের এই সরকারে যারা স্টেক হোল্ডার ছিল বা যারা এই সরকারের সুবিধাভোগী ছিল, তাদের মাধ্যমে কিন্তু শেয়ার মার্কেট প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পেয়েছি সবচেয়ে বড় যেই খেলোয়াড় ছিলেন শেয়ার মার্কেটে তিনি হচ্ছেন সালমান এফ রহমান। তো তার এই কুটচালের কারণে বা এইসব খেলোয়াড়ি জীবনের কারণেই কিন্তু শেয়ার মার্কেটের এই দৈন্যদশা হয়েছে। তো তাদের এই পতনের পরের দিনই আমরা সকালে নতুন ভোর দেখতে পেলাম শেয়ার মার্কেটে, এবং হিউজ পরিমাণ আপ আমরা দেখতে পেলাম। এটা কিন্তু একটা আমরা আশা করেছিলাম, তবে এত হিউজ পরিমাণ আপ হবে এরকম একটা আশা করি নাই। তারপর আলহামদুলিল্লাহ খুবই একটা ভালো দিক আশা করা যাচ্ছে, সামনের দিনগুলোতে আরও ভালো হবে। এবং এই সময়টাতে আমরা বলতে পারি যে শেয়ার মার্কেটে লুটপাটের ক্ষেত্রে অধ্যাপক শিবরুল ইসলামের নেতৃত্বে যে লুটপাট হয়েছে, সেই লুটপাটের কারণে কিন্তু শেয়ার মার্কেটে যে মেরুদণ্ড সেটা অনেকাংশে ভেঙে গিয়েছিল। এখন দেখা যাক, এই নেতৃত্বের পরিবর্তন হলে আশা করা যাচ্ছে শেয়ার মার্কেট আবারও ঘুরে দাঁড়াবে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার বাজার লুণ্ঠনকারীদের বিচার দাবি করেছেন বিনিয়োগকারীরা। তো আমরা আশা করছি যদি একজন জনগণের শাসক উপনীত হন, তাহলে তিনি অবশ্যই এই বিচার করবেন, এবং যারা এই ধরনের কাজের সাথে জড়িত ছিল তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে, এবং তাদের কাছ থেকে সেই অর্থ তুলে এনে সাধারণ বিনিয়োগকারীদেরকে দেওয়া হবে, অথবা শেয়ার মার্কেটে নতুন করে বিনিয়োগ করা হবে। আশা করছি এর মাধ্যমে কিন্তু ভালো পরিমাণ একটা রিটার্ন আমরা পেতে পারি। তো সেই বিচারের দাবিতেই কিন্তু শেয়ার বাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ, বা আমরা বলতে পারি পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের অনেক নেতাই কিন্তু তারা আজকে রাস্তায় নেমেছেন, আন্দোলন করছেন, এবং তাদের এই আন্দোলন যৌক্তিক বলে আমি মনে করি। এখন তাদের এই যৌক্তিক দাবি কতটুকু বাস্তবায়ন করা সম্ভব হয় সেটা হচ্ছে দেখার বিষয়। তো আশা করছি ভালো হবে। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে বড় ধরনের ঘুম ভাঙেনি 60টি কোম্পানি। তো মূলত আজকে এত ভালো উত্থানেও কিন্তু 60টি কোম্পানি আজকে মাইনাস হয়েছে আমরা বলতে পারি, বা আমরা বলতে পারি যে এই শেয়ারগুলোর আসলে মাইনাস হয়নি, তারা আসলে অপরিবর্তিত অবস্থানে রয়েছে বা ফ্লোর প্রাইস আটকে ছিল, বা আমরা বলতে পারি যে অপরিবর্তিত অবস্থানে থাকার কারণে কিন্তু তাদের ঘুম ভাঙেনি এখানে বলা হচ্ছে। আসলে আশা করছি আগামী দিনে তারা ভালো হবে। তবে এখানে বেশিরভাগ কোম্পানি আমার কাছে মনে হচ্ছে দুর্বল মৌলের বা জেড ক্যাটাগরি কোম্পানি। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে, তারা হচ্ছে তমিজুদ্দিন টেক্সটাইল, ওরিয়ন ইনফিউশন, ব্র্যাক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং সাজিবাজার পাওয়ার লিমিটেড। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। এর পরবর্তীতে আজকে দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে 8 মাস ধরে প্রাইম টেক্সটাইলের উৎপাদন বন্ধ।
তো মূলত এই ধরনের উৎপাদন বন্ধ কোম্পানিগুলো কীভাবে করে শেয়ার মার্কেটে থাকে সেটা আমার বুঝে আসে না। তারপরও বলতে পারি যে এই কোম্পানির উৎপাদন বন্ধ এই জন্য যে বিদ্যুৎ সংকট এবং গ্যাসের ঘাটতির কারণে 1 ডিসেম্বর থেকে স্বাভাবিকভাবে উৎপাদন বন্ধ থাকে, অর্থাৎ গত বছরের 1 ডিসেম্বর থেকে, এবং এখনও কিন্তু বন্ধ রয়েছে। এবং এই ধরনের কোম্পানিগুলো যেহেতু কোনো প্রকার ডিভিডেন্ড দিতে সক্ষম নয়, আমি মনে করি তাদের কাছ থেকে যে শেয়ারগুলো সেল করে দিয়ে টাকা গ্রহণ করার মতো ব্যবস্থা থাকা উচিত বলে আমি মনে করি, অথবা তাদের শাস্তির আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তো যাই হোক, যেহেতু এই কোম্পানিটির উৎপাদন বন্ধ, সেহেতু ধারণা করা যাচ্ছে যে এই কোম্পানিটি তেমন কোনো ভালো ডিভিডেন্ড দিতে পারবে না। এমন হতে পারে যে ডিভিডেন্ডই ঘোষণা করতে পারলো না, সেক্ষেত্রে কিন্তু জেড গ্রুপে যেতে হতে পারে। তো সেক্ষেত্রে এই শেয়ারে যারা বিনিয়োগ করেছেন তার একটা ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে আশা করছি এই ধরনের ক্ষতি যেন না হয়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে এই সময় আমি বলবো। অবশ্যই আপনারা চাইলে এই মুহূর্তে দীর্ঘমেয়াদের জন্য ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারেন। আশা করছি সামনের দিনগুলো অত্যন্ত শুভ হবে এবং অনেক বেশি পরিমাণ পয়েন্ট আপ হবে, এবং আপনারা চাইলে এই সময়টাতে মিউচুয়াল ফান্ডও বিনিয়োগ করতে পারেন। আশা করা যাচ্ছে সেটার থেকে আপনারা ভালো কিছু ফলাফল পাবেন। তো যাই হোক, আজকে আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।